আসসালামু আলাইকুম। আমি রেহমা হোসেন। আমার উদ্যোগের নাম রিঙ্কিজ অ্যাটায়ার রিফ্লেকশন অফ বাংলাদেশ মণিপুরি লুম। মানে নামটা শুনেই বুঝতে পারছেন যে আসলে আমি মণিপুরি লুম নিয়ে কাজ করছি। আর এখানে আমরা এসেছি হচ্ছে 11তম জাতীয় এসএমই মেলায়। আজকে হচ্ছে শেষ দিন। খুবই ভালো একটা অভিজ্ঞতা আমার অর্জন হলো, কারণ হচ্ছে আমি মণিপুরি পণ্যের প্রচার নিয়ে কাজ করছি। তো সেই জায়গা থেকে আসলে আমার এরকম জাতীয় পর্যায়ে একটা মেলায় অংশগ্রহণ করা আমার জন্য আসলে খুবই দরকার ছিল। তো সেই সুযোগটা এসএমই আমাকে দিয়েছে, এর জন্য অনেক ধন্যবাদ। এবং হচ্ছে অনেক মানুষ আসছে মণিপুরি শাড়ি, ওড়না এগুলো হাতে ধরে দেখছে। আর আসলে আমি প্রথমেই বলেছি যে আমি মণিপুরি পণ্যের প্রচার করি। তো এখানে শুধু শাড়ি ওড়না না, আমার নিজস্ব বিভিন্ন ফিউশন আছে, যেটাকে বলে ডাইভার্সিফাইড প্রোডাক্ট আমি মণিপুরি তৈরি করছি। সেক্ষেত্রে হচ্ছে যে মণিপুরি ব্যাগ আছে, জুতা আছে, আমি যে হাতে পরে আছি, চুড়ি, এই ধরনের অর্নামেন্টস আমি তৈরি করছি। এবার হচ্ছে আমি সোনারি আসে মণিপুরি, এটা আমার একটা ব্যাগ এসেছে যেটা হচ্ছে জুট এবং মণিপুরির দুইটা ফিউশন। তো সেই জায়গা থেকে যারা হচ্ছে ক্রেতা ওনারা আসছেন এবং নতুন প্রোডাক্টের সাথে, মণিপুরি প্রোডাক্টের সাথে পরিচিত হচ্ছেন এবং আমাকে বারবার এসে বলছেন যে আপু আপনার স্টলটা ইউনিক, মানে মণিপুরি নিয়ে আরও স্টল আছে কিন্তু আপনার স্টলে আসলে ভালো লাগে, কারণ হচ্ছে আপনার কাছে অনেক ধরনের মানে ভ্যারাইটিস মণিপুরি পণ্য আছে। তো সেই জায়গা থেকে আমার জন্য খুবই ভালো একটা বিষয় ছিল এই এসএমই মেলায় অংশগ্রহণ করা। এবং আমার যদি সেল আপডেট বলি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেসপন্স পেয়েছি এবং হচ্ছে ইনশাল্লাহ আমি আবার সামনের বছর এসএমই মেলায় অংশগ্রহণ করতে চাই। একটু দুর্বলতার জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের দেশের ফ্যাব্রিক্সের জায়গা থেকে আমরা ইন্ডিয়ান ফ্যাব্রিক্সটা বেশি পছন্দ করি। তো মণিপুরির মধ্যে মণিপুরির একটা দুর্বলতা আছে আমাদের বাঙালিদের, যে মণিপুরি জিনিস ভালো এবং ওটা স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে, কিন্তু মণিপুরি সঠিকটা নাকি পাওয়া যায় না, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হয় বা বিভিন্ন সুতার দাম বাড়তি, এই বিভিন্ন কারণগুলোতে এই মণিপুরিটা একেবারেই প্রপারলি আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনার কাজটা কি, এখানে আপনি কতটুকু প্রমোট করতে পারবেন এই মণিপুরীদের? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন একদম উপযুক্ত একটা প্রশ্ন ছিল। আসলে এইটার বিরুদ্ধেই আমার কাজ, কারণ মণিপুরি যে হ্যান্ডলুম এটা কিন্তু আমাদের একটা হেরিটেজ। আমাদের উচিত কি আমাদের ঐতিহ্যটা রক্ষা করা। সেই জায়গাটাতেই আসলে হচ্ছে যে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছেন যাদের উদ্দেশ্যে শুধু ব্যবসা করা, তারাই কিন্তু এই যে আমাদের ঐতিহ্যটা নষ্ট করছেন। সেটা শুধু মণিপুরি না, এটা আপনি মসলিন দেখেন, জামদানি দেখেন, সব কিছুরই কিন্তু ডুপ্লিকেট তারা বানিয়েছে। তো মণিপুরির ক্ষেত্রে এরকম হচ্ছে পাওয়ারলুমের মণিপুরি বানাচ্ছে এবং বলছে মণিপুরি শাড়ি, যেটাতে আসলে সাধারণ ক্রেতা যারা তারা বুঝছে না। আর ওই শাড়িগুলোও হচ্ছে কোয়ালিটি ভালো না, দেখা যাচ্ছে যে কিছুদিন ব্যবহার করার পরে ওগুলার ববলিন উঠে যায় এবং মণিপুরি সম্পর্কে তাদের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। কারণ মণিপুরি হচ্ছে হ্যান্ডলুম এবং ওইটার একটা ওদের প্যাটার্ন আলাদা এবং ওদের বুনন শৈলীটা আলাদা। কারণ হচ্ছে এটা জাল বুনন হয় এবং ওটা আপনি যখন পরবেন তখন অনেক মানে আরামদায়ক বিষয়টা। তো সেই রকম একটা জিনিস যখন আপনি পাওয়ারলুমে নিয়ে যাচ্ছেন এবং ওই মণিপুরি নামে সেল করছেন, তখন কিন্তু আসলে কি হচ্ছে যে আমাদের ঐতিহ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। ওই জায়গাতে আমি কাজ করছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন পাওয়া যাচ্ছে না, অবশ্যই পাওয়া যাচ্ছে। আমাদের আসলে রুট লেভেলে গিয়ে কাজ করতে হবে। যেমন আমি কিন্তু রুটে গিয়ে কাজ করি, সরাসরি তাঁতিদের সাথে আমি কাজ করি। তো ওই জায়গাটা আমরা যারা উদ্যোক্তা আছি, যারা আসলে এরকম যে এখান থেকে ওখান থেকে প্রোডাক্ট কালেক্ট না করে আমরা যদি একদম রুটে গিয়ে তাঁতির কাছ থেকে পণ্যগুলো নিয়ে আসি, তাহলে দেখবেন যে আমাদের ঐতিহ্যটা রক্ষা পাবে এবং তাঁতির অবস্থার উন্নতি হবে। আমি একটু যোগ করি আপনার সঙ্গে। আমরা মণিপুরি বলতে আমরা বুঝি তাঁত এবং হাতের সম্পূর্ণ কাজ এবং তাঁতে হয়, কিন্তু এই আমরা সিলেটে বেশি হয় এবং মৌলভীবাজারে বেশি পাওয়া যাচ্ছে না। বলতে হচ্ছে ওটাই যে আসলে প্রচারণার অভাব। আমি আপনাকে একটু আগে বলেছি যে আমরা যদি রুটে গিয়ে কাজ করি, সরাসরি যদি রুট লেভেলে গিয়ে তাঁতিদের সাথে কাজ করি, তখন কিন্তু আপনি প্রোডাক্টটা, আর এখন তো অনেক সহজ, ডিজিটাল বাংলাদেশ, অনলাইনে আপনি এটা প্রচার করবেন। স্পেশালি কোনো এই মণিপুরীদের নিয়ে কাজ আছে কিনা? ধন্যবাদ। মণিপুরি কথায় আছে যে জন্মসূত্রেই মণিপুরি নারীরা তাঁতি। কারণ হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওদের একটা ট্র্যাডিশন, মানে তাতে কাপড় বোনা, এটা কিন্তু ওদের কি, ওদের একটা এক্সট্রা কোয়ালিটি যদি আমরা বলি, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকটা নারী, মণিপুরি নারী যারা, তারা কিন্তু সবাই পারে। দেখা যাচ্ছে দাদিকে দেখেছে, মাকে দেখেছে, দেখে দেখে শিখেছে। তো এই জায়গা থেকে কাজ বলতে আপনার আসলে মণিপুরি ইয়াং জেনারেশন যারা, এরা কিন্তু দেখা যাচ্ছে যে অন্য প্রফেশনে চলে যাচ্ছে, এরা পড়াশোনা শিখছে, অন্য প্রফেশনে চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে
আপনাকে হচ্ছে ওদেরকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তার পেছনে আসলে গল্পটা হচ্ছে যে 2020 সাল থেকে আমার হচ্ছে উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। সেটা হচ্ছে কোভিডের যে সময় আসলে আমাদের দেশে অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। ওই সময় আসলে ঘরে বন্দি ছিলাম, হচ্ছে দেখা যায় কি মানুষ হচ্ছে ফেসবুকে অনেক টাইম ওয়েস্ট করছে, তো ওই সময়টাকে আমি কাজে লাগিয়েছি। আমি হচ্ছে ওই সময়টা আমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, এবং আমি ঠিক করেছিলাম যে আমি যদি কাজ করি তাহলে আমাদের একটা ঐতিহ্য নিয়ে কাজ করবে, এবং মণিপুরি যেটার প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা আছে, এবং মণিপুরি আদিবাসীদের নিয়ে ওদের পণ্য নিয়ে আসলে আমার কাজ, সেই ভালোবাসা থেকেই কাজ করে যাচ্ছি। কত টাকা পুঁজি নিয়ে শুরু করছিলেন? পুঁজি বলতে আমার 10,000 টাকা পুঁজি নিয়ে আমি শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমার 50 লাখ প্লাস আমার পুঁজি Profit আছে। আছে। হ্যাঁ, পুঁজি আছে মোট। আমি একটা কথাই বলবো যে দেশীয় পণ্য আপনারা ব্যবহার করেন। আপনারা যদি দেশীয় পণ্য ব্যবহার না করেন তাহলে আমাদের তাঁতিরা কীভাবে আমাদের এই হ্যান্ডলুমটাকে বাঁচিয়ে রাখবে। আপনারা বেশি বেশি দেশীয় পণ্য ব্যবহার করেন, আর উপহার হিসেবে অন্যকে দেশীয় পণ্য গিফট করেন, তাহলে দেখবেন যে আমাদের দেশের পণ্য আরও বেশি বেশি উৎপাদিত হবে, দেশের টাকা দেশে থাকবে, এবং আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি।